সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো L805 ইপসনের যেই ল্যাব কোয়ালিটির ফটো প্রিন্টারটি আছে সেই প্রিন্টারের ফটো প্রিন্ট কোয়ালিটি নিয়ে আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করছি। আমি এর সাথে বিভিন্ন ধরনের ফটো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা ফটোর পেপার দেখানোর চেষ্টা করব যেই পেপারগুলো দিয়ে আপনারা যে ফটো প্রিন্টগুলো করেন আমি বিভিন্ন কিছু পেপার আপনাদের সামনে রেখেছি। সেই পেপারগুলো থেকে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কোন সেটিংসের মধ্যে কোন পেপারগুলো আপনারা দিয়ে কাজ করলে আপনাদের ফটো কোয়ালিটিটা সেরা একটি কোয়ালিটি আসবে। তো অ্যাবসোলিউট যে কালারটি আছে, যেই ফটোর কাজ আমরা করি, কাজ করার পরে দেখা যাচ্ছে যে আমরা প্রিন্ট করার পর এটা একটু ব্যতিক্রম হয়ে যায়। তো আমরা আজকের এই সেটিংসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সেটিংসের মাধ্যমে আপনারা হুবহু যেই কোয়ালিটিটার উপর কাজ করবেন সেই কোয়ালিটি এবং সেই কোয়ালিটির সাথে কোন ফটো পেপারটি দিলে আপনারা সেম ফটো আপনারা প্রিন্ট করতে পারবেন। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি ফটোশপের মধ্যে একটি স্কেল রেখেছি কালারের এবং একটি ফটো রেখেছি। তো আমরা কাজ যেমনই করি না কেন ঠিক তেমনই যদি ছবিটা প্রিন্ট হয় তাহলে কিন্তু আমরা অবশ্যই খুশি থাকি, কাস্টমার স্যাটিসফাইড থাকে। তো আমরা আজকে আগে সেটিংসটা দেখে নেই। আমরা ফাইলে চলে যাচ্ছি, এরপর প্রিন্ট থেকে আমরা প্রিন্টে ক্লিক করার পর ছবিটি আমি যেহেতু কোনো পেজে নেইনি, তো অটোমেটিকলি এখান থেকে নিয়ে নিয়েছি লেটার সাইজ একটি পেপারের মধ্যে ছবিটি আছে। তো আমরা এভাবে আপনারা এখান থেকে যে ফটোটা থাকবে এখান থেকে 805 যেটা এটা সিলেক্ট করে দিয়েছি এবং আপনারা যদি অন্যান্য আরও প্রিন্টার থাকে তাহলে 805 সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে লেটার সাইজ এখানে A4 সাইজ করে দিলাম এবং প্লেন পেপার থেকে আমরা এখান থেকে এটা খুবই ইম্পর্টেন্ট, আরও কিছু ফাংশন আছে সেই ফাংশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এপসন আলট্রা গ্লোসি এটা সিলেক্ট করে দেবো এবং স্ট্যান্ডার্ড থেকে এখানে হাই সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে ওকে করে দিই। এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রিন্টার ম্যানেজ কালার। এই প্রিন্টার ম্যানেজ কালার থেকে আমরা ফটোশপ ম্যানেজ কালারে চলে যাব। ফটোশপ ম্যানেজ কালার থেকে আমরা ফটোশপ যখন এখানে প্রিন্টার ম্যানেজ কালার থাকবে তখন এইগুলো হিডেন থাকবে। তো আমরা এখান থেকে ফটোশপ ম্যানেজ কালারে যখন সিলেক্ট করব তখন এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে ভেসে গেছে। তো এরপর এখান থেকে আমরা ঠিক একইভাবে আলট্রা গ্লোসিটা সিলেক্ট করে দিব। এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা পেইন্টিং, একটা নরমাল একটা হার্ড পেইন্টিং। তো আমরা হার্ড পেইন্টিংয়ে সিলেক্ট করব এবং এখান থেকে এই ওয়ার্কিংয়ের মধ্যে গিয়ে আমরা এখান থেকে কাস্টম সেটআপের মধ্যে ক্লিক করব। কাস্টম সেটআপে ক্লিক করার পর এরকম একটি বক্স আসবে। এখান থেকে আমরা এখানে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা আলট্রা গ্লোসিটাই সিলেক্ট করে দিব। ঠিক দেখতে পাচ্ছেন আলট্রা গ্লোসিটা সিলেক্ট করব। এরপর এখান থেকে এই যে রিলেটিভ কালার ম্যাট্রিক এখানে একটা ক্লিক করব। এরপর এখান থেকে অ্যাবসোলিউট কালার ম্যাট্রিক এখানে এটা সিলেক্ট করে দিব এবং এগুলো কিন্তু ক্লিক করা যাবে না। এগুলো যদি ক্লিক করেন তাহলে ব্ল্যাক কালারটি কিন্তু সমস্যা দেখাবে। তো আমরা এখানে অ্যাবসোলিউট কালার রাখবো আর সব জায়গায় 3টা জায়গায় কিন্তু আমরা আলট্রা গ্লোস সিলেক্ট করেছি এইভাবে। এরপর এখান থেকে ওকে করে দিব। চাইলে এই ফাংশনটা আপনারা সেভ করে রাখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে আলট্রা গ্লোসি। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন সিমুলেট ব্ল্যাক ইঙ্ক, এটা টিক মার্ক হয়ে আছে। এই টিক মার্কটি আমরা এখান থেকে উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে প্রিন্টে ক্লিক করব। সুপ্রিয় দর্শক, এখন আমি কিছু ফটো পেপার আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে এই ফটো পেপারগুলো দিয়ে আপনারা আমি নিজে কেমন কোয়ালিটি পাই। এটা দেখতে পাচ্ছেন ফুজি ফিল্মের খুব ভালো মানের একটি পেপারটি আমি খুলে আপনাদেরকে একটু পরে দেখানোর চেষ্টা করছি। এরপরে দেখতে পাচ্ছেন ফুজি ফিল্মের আরেকটি পেপার, এটা হচ্ছে গ্লসি। সবগুলোই গ্লসি পেপার। চাইলে কেউ ম্যাট পেপার দিয়ে যদি করতে চান তাহলে ম্যাট পেপার দিয়ে করতে পারেন। এটাও আমার ইপসনের খুব ভালো একটি মানে গ্লোসি পেপার, মানে হাই গ্লোসি দেখতে পাচ্ছেন। প্লাস এটার কম দামা আর বেশি দামের মধ্যে একই রকম প্যাকেট থাকে, এগুলো বোঝার কায়দা নেই। যেখান থেকে কিনবেন সেখান থেকে কিনে দেখা মানে কাগজটা বের করে দেখে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে আরেকটি পেপার ডিজিটাল মিডিয়া, আর এখানে দেখতে পাচ্ছেন রয়্যাল কালারের নামের একটি ফটো পেপার আছে। তো সাধারণত আমি এটা দিয়েই বেশি প্রিন্ট করি। এ পর্যন্ত যতগুলো পেপার আমি ব্যবহার করেছি তার মধ্যে আমি এর আগে ফুল কালার নামের একটি পেপার আমি খুব ভালো কাজ করতে পেরেছিলাম। এরপর আমি এ পর্যন্ত যতগুলো পেপার ব্যবহার করেছি এর মধ্যে এই ফুজি ফিল্মের যেটা হচ্ছে কার্টুনের একটা প্যাকেট, আমি যদি কাগজটা আপনাদেরকে দেখাই তাহলে আর বুঝতে পারবেন। আমার খোলা পেপার আছে এখানে। এই যে এটা হচ্ছে পেপার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রিল আকার, মানে এটা বাঁকা হয়ে থাকে, প্যাকেট থেকে খোলার পর বাঁকা হয়ে থাকে। অন্যান্য পেপার খোলার পর কিন্তু এরকম একেবারে সোজা হয়ে থাকবে, আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে দুই মাথা কিন্তু বাঁকা হয়ে থাকে। ছবি যখন করা হয় ছবিগুলো একটু বাঁকা হয়ে থাকে, ল্যাবের মধ্যে যেমন থাকে। এটা হচ্ছে ল্যাব কোয়ালিটির একটা ফটো পেপার। এটা হচ্ছে যে এইটা আপনারা যদি পাইকারি নেন তাহলে মনে হয় 400-র নিচে হবে না, যেভাবেই নেন 400 প্লাস এরকম হবে এটার দাম। তো
তো এটা দিয়ে আপনারা ঠিক এইভাবে আমি যে সেটিংসগুলো দেখিয়েছি, এই সেটিংসগুলো দিয়ে আপনারা প্রিন্ট করবেন। ইনশাআল্লাহ 100% আপনারা যেমন কাজগুলো করবেন ঠিক তেমন কাজগুলোই আপনারা প্রিন্টার থেকে আউট করতে পারবেন। অবশ্যই প্রিন্টার সম্পর্কে, ল্যামিনেটিং সম্পর্কে, ফটোকপি সম্পর্কে যেকোনো ধরনের তথ্য যদি আপনাদের জানার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে যথাযথ জবাব দেওয়ার। তো সুপ্রিয় দর্শক, এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন। চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।